বৃষ্টি বিপর্যয়ে কার্যত অচল শহর কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে সকাল থেকেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই মুহূর্তে সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমার কাছে চলে যাবো সরাসরি। রক্তিমা, জল জমে রয়েছে এখনো শহরের বিভিন্ন প্রান্তে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, কি দেখছো? দেখো, একদমই সকাল থেকে আমরা দেখেছি মেয়র ফিরহাদ হাকিম তিনি কন্ট্রোল রুম থেকে বসে পরিদর্শন করছিলেন শহরের কোথায় কি অবস্থা, এবং তারপর কিন্তু একেবারে রাস্তায় তাকে দেখা গিয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখিয়ে রাখি, কলকাতা পুরসভার এই যে জায়েন্ট কন্ট্রোল রুম, যে জায়েন্ট স্ক্রিন রয়েছে, সেই জায়েন্ট স্ক্রিনে কিন্তু শহরের ছবি ফুটে উঠছে। এখানে তুমি যেমন দেখছো আবহাওয়ার আপডেট যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু কোথায় কত জল জমে রয়েছে তোমাকে এখানে দেখাই। তুমি যেমন দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিট, বাটা মোড়, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে, সেই ছবি যেমন ফুটে উঠছে। ঠিক পাশে তোমাকে দেখাই সিআর এভিনিউ, এমজি রোড, সেখানেও জল জমার ছবি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখো সকাল থেকে পুরসভার যে তৎপরতা, নিচে কিছু কিছু জায়গায় যেমন বিকেপাল এভিনিউ থেকে শুরু করে সিটি ক্রসিং, সেখানে কিন্তু এখন অনেকটা জল নামানো গিয়েছে। দেখো কিছুক্ষণের মধ্যেই মেয়র ফিরহাদ হাকিম তিনি আবারও এখানে আসবেন এবং এখানে এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন। শহরের আর কোথায় কি জল জমে রয়েছে সে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে। এখানে তোমাকে দেখিয়ে রাখি কন্ট্রোল রুমের যারা আধিকারিকরা রয়েছেন তারা বসে রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। ক্রমাগত ফোন আসছে, আপনাদের কাছে দেখছি ক্রমাগত ফোন আসছে। এখন শহরের কি অবস্থা? এখন শহরে মোটামুটি জলটা একটু কম নামছে, যেহেতু লক গেট আমাদের বন্ধ করা ছিল, লক গেট খোলা হয়েছে, এখন জলটা নামা শুরু করেছে। তবে আমাদের কাছে ফোন আসছে, ওরা বলছে এখনও নামছে না, কিন্তু আমাদের বলতেই হবে যে জল লক গেট খোলা হয়েছে, নেমে যাবে, এইটুকুই। আগের থেকে অবস্থা কি একটু পরিস্থিতি কমেছে। এখন তো আপনাদের ডিসপ্লেতেও দেখা যাচ্ছে জলগুলো কমছে, আমরা সেইভাবেই বলছি ওনাদের। সুতরাং বুঝতেই পারছো এখানকার যারা কন্ট্রোল রুমের যারা কর্মী আধিকারিকরা রয়েছেন, যারা কাজ করছেন তারা বলছেন যে আগের থেকে পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছে, তবে এখনো বেশ কয়েকটি জায়গায় জল জমে রয়েছে এবং সেই জমা জল সরতে কিছুটা সময় লাগবে, এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুরসভার তরফে। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।